হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, এখন বাজে হচ্ছে 10টা 25। তা বন্ধুরা, এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মনোদের চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর বন্ধুরা, আজকে আমি 7:30 নাগাদই উঠেছি। উঠে আর মা এসছে, তো কালকে মা এসছে। মা আজকে উপরে ঘর সব মুছে ফেলেছে। আমার উপরে কাজ করতে হয়নি, নিচে আমি ঘরটা মুছে চান টান করে পুজো টুজো দিয়ে দিয়েছি। তা যাই হোক, চাও বানানো হয়ে গেছে, নিচে নেমে এসে চা বানিয়ে নিয়েছি। তাহলে চলো একবার দেখিয়ে দিই। আমরা চা আর ওই যে রুটি আছে, কালকে রুটি বানিয়েছিলাম, 4টে রয়েছে। তোমাদের দাদাভাই আর আমি খাবো, আর মা খাবে মুড়ি। মা যদি রুটিও খাবে। এই যে মুড়িতে তেল দেওয়া আছে। এখানে দেখো ছোলা বাদাম ভেজানো আছে। তাহলে বন্ধুরা, আজকে রান্নাবান্নার ঝামেলা নেই, কালকের রান্নাই সব রয়েছে, ওই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। তাহলে চলো। আর মাল তো দিয়েছে, তোমাদের দেখালাম। মাল নিয়ে কালকে বসতে পারিনি, পরশুদিন দিয়ে গেছে, কালকে তো সারাদিনে বসতেই পারিনি, আজকে বসবো। তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই। এখনকার মতন টাটা। অনেকক্ষণ পরে এলাম। আজকে আর তোমাদের সেরকম কিছু দেখাতেও পারিনি, সেই সকালে কথা হয়েছে। আমি তো তার মাঝে মেশিনে বসে পড়েছি, মেশিনে কাজ করছিলাম। তারপরে একটু ওই বাইরে বৃষ্টিতে তো সারা জায়গা শ্যাতলা পড়ে যাচ্ছে, সব জল দিয়ে ধুয়ে সব ব্লিচিং পাউডার দিলাম। দেওয়াতে এত ঘেমে গেছি আমি। তারপরে আবার চান করলাম, করে তার আগে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। চলো তোমাদের দেখিয়ে দিই। দেখো ভাত হয়ে গেছে, ধোয়া উঠছে। ভাতটা বেশিক্ষণ হয়নি, আমি নামালাম, একটু দেরি করেই বসেছি। 1:30টার সময় ভাত বসিয়েছি, আর এখন বাজে 2:45। তো যাই হোক, আর এইটা দেখো শনিবারে ওলের তরকারি করেছিলাম, সেটাই রয়েছে। আর কালকে তো এই যে এই রান্নাটা করেছিলাম, কচু পাতা চিংড়ি মাছ দিয়ে। নিম পাতা ছিল, কাঁচা নিম পাতা ছিল কালকে। আর হচ্ছে এই যে মাছ দেখো রয়েছে। আর এইটা হচ্ছে পেঁয়াজ লঙ্কা ভেজে লেবুর রস টস দিয়ে নুন দিয়ে মাখা। এত কিছু রয়েছে, ওর জন্য রান্নার ঝামেলা করিনি। কালকের রান্না দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হলো, মানে হবে আর কি। এখন মাকে খেতে দেবো, চলো দেখতে থাকো। দেখো মাকে খেতে দিলাম, আর মা এসে তোমাদের তো দেখায়নি। আর মা বললো এখানে বসেই খাবো, দিয়ে দে। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম আবার। আর হচ্ছে কী বলে, দুপুরে তো দেখলে মাকে খেতে দিলাম। খেতে দিয়ে তো তারপরে আমি মেশিনেই বসে পড়েছিলাম। তোমাদের দাদাভাই এলো, প্রায় 3টে বেজে গেছে। তারপরে ও এসে চান টান করলো, আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। নিয়ে আজকে বেশি কাজ ছিল না, যেহেতু রান্নাবান্না করিনি, তোমরা তো জানোই। গ্যাসটা একটুখানি পরিষ্কার করে নিয়েছি, আর খাওয়া দাওয়ার পরে বাসন কাটা একটু মেজে নিয়েছি। তারপরে তো জোর বৃষ্টি নামলো। তা যাই হোক, বৃষ্টি কমে গেল। তারপরে ঘরটা ঝাড় দিয়ে চান করলাম, আবার চান করলাম। বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না। চান টান করে সন্ধে দিয়ে এই মতো নেমে আসলাম। মাকে চা করে দিলাম, তোমাদের দাদাভাইকে চা করে দিলাম। মা খাচ্ছে সোফার পরে বসে, আর আমি এখন মেশিনে বসলাম। এই যে কালকে তোমাদের দেখালাম না কালো মাল, এই দেখো। আর বড় বড় মাল, 8 না কত, 40 সাইজ আর 38 সাইজ, হ্যাঁ 40 আর 38। যাই হোক, মাল নিয়ে বসে পড়েছিলাম। কালো মালটাই আগে ধরেছি, লাস্টে কালো মালটা একদম গা ছেড়ে দেয়। তা যাই হোক বন্ধুরা, মা চা খাচ্ছে, চলো দেখিয়ে দিই। মা চা খাচ্ছে। আবার বসে পড়েছি মেশিনে। 8 পিস মাল টেকিন মেরে গোল করে হাতা টাতা বসানো হয়ে গেছে। আরও 4 পিস রয়েছে, করে 1 ডজন মালের পট্টি লাগাবো। পট্টিগুলো এখনো জোড়ানো হয়নি। তো যাই হোক, চলো বন্ধুরা। আজকে সকাল থেকে না, একটু বেলাই হয়ে গেছে মেশিনে বসতে বসতে, প্রায় 12:30 বেজে গেছে। এই মালের পট্টি টট্টি কাল রাতে তো ভাগ করে রেখেছিলাম সব কালার। আর কালো মালের পট্টিগুলো না ভাগ করতে হচ্ছে, অতগুলো পট্টির মধ্যে দিয়ে সময় লাগছে। তাই যাই হোক, কেটে টেটে সব রেডি করে 12:30 নাগাদ বসেছি। সেই থেকেই করছি, মাঝে উঠে খাওয়া দাওয়া করেছি, কাজ টাজ করেছি। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করব। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে
অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনটি অন করে দিও, আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে চলো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।